হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো কালকে তোমাদের সাথে একটা থালির ভিডিও শেয়ার করেছিলাম, সেটাই বলেছিলাম যে একটু ভাতটা নরম হয়ে গেছে। এবার কেন নরম হয়ে গেছিলো আর এইবারেই কেন এত বছর করার পরও কেন হলো, চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। তো ব্রেকফাস্টে খেয়েছিলাম হচ্ছে পিঠে। মা পিঠে বানিয়েছিল, এটা খুব টেস্টি হয়। শুধু এখানে একটু নারকলের ছিল, যে নারকল দিলে আরও ভালো লাগতো, একটু ক্রাঞ্চ আসতো নারকলে। চালের গুঁড়ো দিয়ে এরকম গোল গোল করে মা প্যানের মধ্যে, তারপর দুধের মধ্যে গুড় মিশিয়ে ওটাকে ডুবিয়ে রাখে। বেশিক্ষণ ডুবিয়ে রাখলে তাহলে ওটা সফট হয়ে যাবে, তো খেতে আরও বেশি ভালো লাগে। তো হাঁড়িতে প্রথমবার বিরিয়ানি বানিয়েছিলাম, তো দেখতেই পাচ্ছ হাঁড়ি কিনে এনেছিলাম। তো ওই এতদিন আমরা ছোট ছোট জিনিসে বানিয়েছি, এখন বড় জিনিসে বানিয়েছি, তো কিভাবে করতে হবে সব কিছুতে। তো ভাতটা একটু সফট হয়ে গেছিলো। তো কেন হয়েছিল, আমি ভাতটাকে প্রথমে চালগুলোকে একটু ভেজেছিলাম, মাকে জিজ্ঞেস করছিলাম মা কীভাবে করব। তখন মা বলে যে ওর মধ্যেই ভাতটাকে করে নে, তারপর সব মিক্স করে নিস। এবার যখন জল টল দেওয়া হয়ে গেছে, আমরা মেপেই জল দিয়েছি। তারপর মা বলে ওটাতে আমরা জলগুলো আর ফেলতে পারবো না, মানে ভাত হয়ে যাওয়ার পর যেগুলোকে ফেলে, মন্ড যেগুলোকে বলে, তো সেটা আর ফেলতে পারবে না। তো মা বলে ওটাতে শুকিয়ে নে। তো ভাতটা শুকানোর জন্য বেশি নরম হয়ে গেছিলো। তারপর মাংস মিক্স করে দিয়েছি সব কিছু, তারপর একটু 20 মিনিট মতো রাখিও ভাপে, যাতে মাংসের ফ্লেভারটা ভাতের মধ্যে আসে। তো সেই জন্য আরও নরম হয়ে গেছিলো। তো এই জন্যে ভাতটা এতটাই সফট হয়ে গেছিলো। আমি ভেবেছিলাম একটা মাক ব্যাংকের ভিডিও বানাবো, কিন্তু ভাতটা এতটা সফট হয়ে যাওয়ার জন্য আর করা হয়নি। কালকেই থালির ভিডিওটা আপলোড করা হয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো, আমি লিংক দিয়ে দেবো। থ্যাংকস ফর ওয়াচিং।